আমরা যারা কোয়েল পাখি পালন করি বা পালন করতে চাই, আমরা কোন জাতের কোয়েল পাখি পালন করব এবং কোন জাতের পাখি পালন করলে আমাদের জন্য লাভজনক? বাংলাদেশে সাধারণত 3 থেকে 4 ধরনের কোয়েল পাখি পাওয়া যায়। একটা হচ্ছে জাপানি, দ্বিতীয় দুবাই জাম্বু বা হাইব্রিড, তৃতীয় ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স, চতুর্থ কিং কোয়েল। তো আপনি কোন জাতের কোয়েল পাখি পালন করবেন? তো এইখানে হচ্ছে পুরো বিষয়টা আপনার উপর নির্ভর করে যে আপনি কিসের জন্য কোয়েল পাখি পালন করবেন। আপনি যদি শখের বশে কোয়েল পাখি পালন করেন, তাহলে আপনার জন্য কিং কোয়েল। কারণ কিং কোয়েল 10 থেকে 12টা ডিম দেয়, এরপরে তারা নিজেরাই বাচ্চা ফুটায়। তো আপনি শখের বশে কিং কোয়েল পালন করতে পারেন। অথবা আপনার যদি এরকম হয় যে আপনি কিং কোয়েলের বাচ্চা উৎপাদন করবেন এবং বাচ্চা বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি কিং কোয়েল পাখি পালন করতে পারেন। আর আপনার যদি এরকম হয় যে আপনি মাংসের জন্য কোয়েল পাখি পালন করবেন, তাহলে আপনি হাইব্রিড দুবাই জাম্বু অথবা ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স কোয়েল পাখিটি পালন করতে পারেন। ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স 40 থেকে 45 দিনে 400 থেকে 450 গ্রাম ওজন আছে, যেটা মাংসের জন্য খুবই ভালো। এখন আপনি যদি এটা বাণিজ্যিকভাবে ডিমের জন্য পালন করেন তাহলে হবে না। তার কারণ এই কোয়েল পাখিগুলো জাপানি কোয়েল পাখির তুলনায় অনেক বেশি পরিমাণে খাবার খায়, এবং যখন আপনি বাণিজ্যিকভাবে এই ডিমগুলো বাজারে বিক্রি করবেন, তখন আপনি জাপানি কোয়েল থেকে বেশি পরিমাণ দাম পাবেন না। তাহলে আপনার খাবার খাবে বেশি, দাম পাবেন একই, তাহলে আপনার জন্য লস হবে। তো ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স পালন করতে হবে আপনাকে মাংসের জন্য। আর আপনি যদি ডিমের জন্য কোয়েল পাখি পালন করতে চান, যেমন বাংলাদেশে যত কোয়েল খামারি আছে এর 90% কোয়েল খামারি হচ্ছে গিয়ে আপনার ডিমের ওপর খামার করে। তো ডিমের জন্য কোয়েল পাখি পালন করতে চাইলে আমাদের জাপানি জাতের কোয়েল পাখি পালন করতে হবে, কারণ জাপানি জাতের কোয়েল পাখির ওজনে কম হয়, খাবারও কম পায় এবং ডিম দেয় খুবই ভালো। যে কারণে ডিমের জন্য কোয়েল পাখি পালন করলে জাপানি জাতের কোয়েল পাখি পালন করতে হবে।